চলতি অর্থবছর শেষ হতে বাকি আর কয়েক ঘন্টা। এর আগেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের নতুন এক ইতিহাস করেছে বাংলাদেশ। এদিকে রেমিটেন্সের প্রবাহের পাশাপাশি বেড়েছে বৈদেশিক মুদ্রার মজুতও। ২৪ মাস পর আবারও রিজার্ভ ছাড়িয়েছে $৩১ বিলিয়ন। রেমিটেন্স ও রিজার্ভ নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। ২০২৪-২৫ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন এক ইতিহাস গড়েছে। অর্থ বছর শেষ হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও এরই মধ্যে রেমিটেন্সের পরিমাণ ছাড়িয়েছে $৩০ বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩,৭০,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে কোনো এক অর্থ বছরে এত বিপুল পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে, যখন বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২৪.৭৮ বিলিয়ন। ২৯ জুন এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। চলতি বছরে জুন মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২.৫৪ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১,২৩০ কোটি টাকা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়ার পেছনে বেশ কিছু কার্যকর পদক্ষেপ ভূমিকা রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসীদের জন্য বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেওয়া, প্রণোদনা বাড়ানো এবং ডিজিটাল পেমেন্টে ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $৩,০০৫ কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৬.৫% বেশি। গত অর্থ বছরের একই সময়ে এই পরিমাণ ছিল $২,৩৭৪ কোটি। অর্থাৎ চলতি বছর প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, ওপেক ফান্ড সহ ঋণের প্রায় $৩.৫ বিলিয়ন যুক্ত হওয়ায় দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে $৩১ বিলিয়ন। এতে ২৪ মাস পর আবারও $৩১ বিলিয়ন ছাড়ালো রিজার্ভ, যা বাংলাদেশি মুদ্রায় ৩,৮২,৭৭৪ কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, ঋণগুলো যুক্ত হওয়ায় দেশের রিজার্ভ দাঁড়িয়েছে $৩১.৩১ বিলিয়ন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $২৬.৩২ বিলিয়ন। ২০২৩ সালের জুনে যা ছিল $২৪.৭৫ বিলিয়ন, আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $২০.৩১ বিলিয়ন। শেখ ফরিদ, ATN নিউজ।